বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু এই মাসে কিছুদিন আগেই এই যে চাকরির বিজ্ঞপ্তি, এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করেছিলাম। আর এই মুহূর্তে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কিন্তু যে চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো এই মাসে, আপনারা আজকে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি ইতিমধ্যে আনন্দধারার যে অফিসিয়ালি সাইট, রাজ্য সরকার একটি নতুন প্রকল্প, আপনারা সকলে জানেন এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন রকম বিডিও অফিসগুলিতে এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পারেন। বিশেষ করে কি গ্রাম পঞ্চায়েতে মানুষজনের জন্য বিভিন্ন রকম সুবিধাজনক বা লাভজনক কাজের জন্য কিন্তু আনন্দধারা প্রকল্পকে রাখা রয়েছে। বিভিন্ন রকম বা বিভিন্ন প্রকার গ্রামীণ এলাকার মধ্যে এই সকল পোস্টিংগুলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে আনন্দধারা প্রকল্পে রাজ্যে ইতিমধ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এই মুহূর্তে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। যেখানে কিন্তু দেখতেই পারবেন যে মেল ফিমেল উভয়ের জন্যই কিন্তু বিভিন্ন রকম পোস্টের জন্য চাকরির বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়ে থাকে। ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন আমি তার যে অফিসিয়ালি সাইট anandodhara.wb.gov.in এর যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে ভিজিট করেছি। আজকের রিক্রুটমেন্ট নোটিশটি কী করে ডাউনলোড করবেন, ডাউনলোড করবার জন্য আপনাদের কোন অফিসিয়ালি সাইট এবং কি এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যারা একেবারে নতুন হচ্ছেন এই কেবি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম টেন্ডার সঙ্গে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয়, সঙ্গে বিভিন্ন রকম টেন্ডারের যে বিজ্ঞপ্তি সে সকলও কিন্তু এখানে প্রকাশিত হয়ে থাকে। আপনারা কিন্তু চাইলে এই যে আনন্দধারা প্রকল্প রয়েছে এখান থেকেও রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারেন, অথবা আমি দেখিয়ে দেবো কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে নোটিশটিকে ডাউনলোড করতে হবে। তবে আজকের যে পোস্টটি রয়েছে সে পোস্টটি হচ্ছে ডিএলটি পোস্টের জন্য। এখানে কিন্তু বিএলটি পোস্ট রয়েছে, এটি কিন্তু এই আজকের যে পোস্টটি রয়েছে সেই পোস্টটির নাম হচ্ছে ডিএলটি। যে পোস্টটি থাকবে সেটা কিন্তু আপনার ডিস্ট্রিক্টের মধ্যে কাজটি পাবেন। ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টের জন্য এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি। তবে যে ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের মধ্যেই কাজটি পাবেন। এখানে আপনারা সবার প্রথমে আমি দেখাচ্ছি যে বয়স কি প্রয়োজন। দেখুন এখানে বয়সে অনেকজন আটকে যায় যে আমার তো বয়স এখানে নেই। দেখুন 25 থেকে 55 মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 25 থেকে 55 মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। ইয়ার অফ এজেশন আপনাদের যে বয়সটি ধরা হবে সেটা কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 1/7/2025 অনুযায়ী। এখানে হায়ার সেকেন্ডারি লেভেল পাস্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে 1/7/2025 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। তবে 25 থেকে 55 মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে। এরপরে আমি সবার প্রথমে দেখিয়ে দিই এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা বলা হয়েছে, অফ দ্য পার্সন ইজ অ্যাট দ্য লেটেস্ট কী বলা হচ্ছে, হায়ার সেকেন্ডারি পাস। শুধুমাত্র হায়ার সেকেন্ডারি মানে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যারাই করেছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। হায়ার লেভেল ডিগ্রি ডিপ্লোমা যদি আপনাদের থেকে থাকে, ধরুন আপনি বিএ পাসও করেছেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে আবেদনের যোগ্য। হায়ার কোয়ালিফিকেশনরাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন, বা এখানে আবেদন কিন্তু যখন করবেন, ধরুন আপনি এইচএস পাসের সঙ্গে এখানে তো মাধ্যমিক আপনারা দিচ্ছেনই, মাধ্যমিক পাস তো দিচ্ছেনই, তার সঙ্গে হায়ার সেকেন্ডারি সঙ্গে বিএ পাসও দিয়েছেন, যাদের এমএ পাস রয়েছে এমএ পাসও দিয়েছেন, তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকবে। মাথায় রাখবেন এখানে কিন্তু বলা হয়েছে প্রিফার্ড, তাদেরকেও কিন্তু এখানে প্রিফার্ড করা হয়ে থাকবে, বা বলতেই পারেন এখানে উচ্চ মাধ্যমিক পাসও আবেদন করা যাবে। এবার এখানে আপনাদের ইন্টারভিউ রয়েছে, আমি সমস্ত রকম দেখাচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই হ্যান্ড টু দ্য অ্যাড্রেস, বাই হ্যান্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন ক্যান অনলি সাবমিট বাই হ্যান্ড। দেখুন এখানে কী বলা হয়েছে, বাই হ্যান্ডের মাধ্যমে কিন্তু আপনাদের যে ফর্ম সেই সকল ফর্ম কিন্তু জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট বাই হ্যান্ড অফ দ্য অ্যাড্রেস গিভেন দেয়ার। আমি অ্যাড্রেসটি দেখিয়ে দেবো। 11টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু ফর্মটি আপনাদের জমা করতে বলা হয়েছে, যেটা অফিসিয়ালি টাইম। PM স্টার্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 4/7/2025 তারিখ। দেখুন সাবমিশন স্টার্টিং ডেট মানে এই আবেদনটি শুরু হচ্ছে, এখনও কিন্তু আবেদনটি শুরু হয়নি। 4/7/2025 তারিখে আবেদনটি শুরু হবে। 4/7/2025 তারিখ থেকে লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন সেই মাসেরই 4 তারিখ থেকে শুরু হচ্ছে, আর সেই মাসেরই 18/7/2025 তারিখে আবেদনটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে এই তারিখের মধ্যে আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন ক্যান সাবমিট বাই হ্যান্ডের মাধ্যমে আপনারা নিজেরাই গিয়ে অফিসে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দেবেন।
আজকে 1 তারিখ আর 3 দিনের মধ্যে আপনার কিন্তু ফর্মটি জমা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, বা আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অবশ্যই সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করতে যাবেন অফিসিয়ালি টাইমে। শনিবার রবিবার অফিস যেদিন ছুটি রয়েছে সেদিন কিন্তু যাবেন না। এরপর আমরা আসবো সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন। দ্য সিলেকশন উইল বি বেস্ট প্রিফার রিটেন এক্সামিনেশন। সবার প্রথমে আপনাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। এখানে দুটো ধাপে আপনারা এই কাজটি কিন্তু পাবেন। এখানে দুটো ধাপে কাজটি আপনারা পাবেন। প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে। এবার রিটেন টেস্ট যেটা নেওয়া হবে টোটাল মার্ক থাকছে এখানে 100 মার্কের, দেখতেই পাচ্ছেন সমস্ত রকম মিলে ইন্টারভিউ মিলে। এবার 1 নম্বরে দেখতে পাচ্ছেন রিটেন এক্সামিনেশন উইল বি অফ 18 মার্ক। এখানে কিন্তু 80 মার্কের আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে। যে সকল বিষয়ের উপর আপনাদের এক্সাম হবে সেটা হচ্ছে জেনারেল নলেজ 20 মার্ক থাকছে, বেসিক ম্যাথমেটিক্স থাকছে 20 মার্ক, বেসিক ইংলিশ থাকছে 20 মার্ক, এসএইচজি রিলেটেড যদি আপনারা কোনো রকম গ্রুপে রয়েছেন সেক্ষেত্রে এখানে 20 মার্ক পেয়ে যাচ্ছেন। কয়েকটি সাবজেক্টের উপর আপনারা কিন্তু এখানে 18 মার্কের আপনাদের রিটেন টেস্ট নেওয়া হয়ে থাকবে। আর বাকি থাকলো 10 নম্বর। 10 নম্বরে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 নাম্বারের আপনাদের ইন্টারভিউ থাকছে। এখানে 18 মার্ক থাকছে আপনাদের রিটেন এক্সামিনেশনে, 20 মার্কের আপনাদের থাকছে ইন্টারভিউ। এরপরে পোস্টে আসলে এখানে 2 ধরনের পোস্ট দেখতে পারবেন। যারা এসএইচজি সেলফ হেল্প গ্রুপে যারা ট্রেনিং করাবেন তারা কিন্তু এখানে 600 টাকা পার ডে আপনারা বেতন পাবেন। এখানে কিন্তু বলা হয়েছে পার ডে আপনাদের বেতন দেওয়া হবে। দেখুন এখানে কি বলা হয়েছে, পার ডে অফ রিস্ক। এই যে বেতনটি দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের পার ডে দেওয়া হয়ে থাকবে। 30 দিন কাজ করলে আপনারা দেখে নেবেন যে আপনাদের কত টাকা বেতন এখানে দাঁড়াচ্ছে। এবার এখানে আরেকটি পোস্ট রয়েছে অ্যাটেন্ডিং ওয়ার্কশপ ট্রেনিং অ্যাজ দ্য ট্রেনার এটসেট্রা। বিভিন্ন ধরনের ট্রেনিংগুলি আপনাদের করতে হবে, মানে শেখাতে হবে, যেখানে 600 টাকা করে আপনাদের কিন্তু পার ডে বেতন দেওয়া হবে। আর এই যে বেতন এটি কিন্তু গভর্নমেন্টের যে WBSRLM এর যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু এই বেতনটি পার ডে হিসাবে দেওয়া হয়ে থাকবে। ইতিমধ্যে যে অফলাইনে ফরম্যাট সে ফরম্যাটের মধ্যে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের যে ছবি সেই কালার ছবিটি আঠা দিয়ে পেস্ট করতে হবে। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার যে নাম সেই নামটি এখানে বসালেন। অবশ্যই মাধ্যমিক এই যে ফিলগুলি করবেন মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী বা কোয়ালিফিকেশন দেখে কিন্তু ফিলগুলি করবেন। ফাদার্স নেম দেখতে পাচ্ছেন ইন ক্যাপিটাল লেটার। সমস্ত রকম এখানে ফিল রয়েছে, প্রত্যেকটি কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করবেন। সেক্ষেত্রে ফর্মগুলি দেখতে ভালো লাগে, বা যারা পরবর্তীতে জমা আপনি করছেন সেই জায়গায় যখন আপনাদের বাড়িতে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে থাকবে সেটা কিন্তু তাদের বুঝতে সুবিধা হবে। একাডেমিক কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন কতদূর পাস রয়েছে। মিনিমাম কিন্তু এইচএস পাস এখানে লাগবেই, মানে এইচএস পাসে এই চাকরির বিজ্ঞপ্তিটির জন্য আবেদন করা যাবে। এরপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল বা আদার্স কোয়ালিফিকেশান যদি থাকে, কোনো রকম এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থাকে, ইফ এনি এখানে বলা আছে যাদের রয়েছে তারা দেবেন, যাদের নেই তারা দেওয়ার এখানে কোনো দরকার নেই। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট অনেকটি জায়গা রয়েছে। দেখুন 3টে ঘর রাখা রয়েছে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। এরপরে পিনকোড নাম্বার এখানে আপনারা বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। সেমভাবে যে অ্যাড্রেসটি বসিয়েছেন সেটা যদি সেম হয় সেক্ষেত্রে আরেকবার কিন্তু এখানে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে ইমেল আইডি বসাতে হবে। এরপরে ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছেন 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা এখানে ক্যালকুলেট করে আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম এখানে রয়েছে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে আপনার কিন্তু এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে ফর্মটি জমা করুন। আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। এবার যে কয়েকটি ডকুমেন্টস দিতে বলেছে, ফটোকপি অফ ইপিক মানে বুঝতে পেরেছেন, ভোটার কার্ড দিতে বলা হয়েছে, আধার কার্ড দিতে বলা হয়েছে 2 নম্বরে। 3 নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে দিতে বলা হয়েছে। 4 নম্বরে দেখতে পারবেন ফটোকপি অফ ডকুমেন্টস একাডেমি প্রফেশনাল কোয়ালিফিকেশন, মানে এখানে বুঝতে পেরেছেন যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এইচএস বিএ এমএ যতদূর রয়েছে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স যতদূর কোয়ালিফিকেশন রয়েছে। এরপরে আদার্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে, কাস্ট সার্টিফিকেট ধরুন দিলেন, কোনো আলাদা কোনো রকম যোগ্যতার সার্টিফিকেট দিতে পারেন, বা এসএইচজি সেলফ হেল্প গ্রুপে যে আপনি রয়েছেন সেই মেম্বারের আইডি কিন্তু আপনাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে। এই কাজটি আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, যেটা কিন্তু পশ্চিম বর্ধমান থেকে প্রকাশিত হয়েছে। ডিএলটি পোস্টের জন্য ডিস্ট্রিক্ট লেভেল
ট্রেনার পোস্টের জন্য এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে আপনারা এই যে পোস্ট, এই পোস্টগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন। বিভিন্ন রকম কাজগুলি এখানে রাখা রয়েছে। অবশ্যই আমি আপনাদের বলবো যে চেক আউট অবশ্যই করবেন। এই নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, অথবা আপনারা চাইলে কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন সেটাও দেখিয়ে দেবো। বিভিন্ন রকম কম্পিউটারের স্কিল, ট্রেনিংয়ের স্কিল যদি জেনে থাকেন অগ্রাধিকার কিন্তু এখানে পেয়ে যাবেন। তাছাড়া এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এর সঙ্গে অবশ্যই আপনাদের যে কোনো দলে SHG সেলফ হেল্প গ্রুপে কিন্তু আপনাদের থাকতে হবে, যার আইডি নাম্বার অবশ্যই প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য। আর যে ঠিকানায় আপনাদের বাই পোস্ট আপনারা হ্যান্ড বাই হ্যান্ড জমা করবেন, এই যে অফিসটি রয়েছে যেটা কিন্তু দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট মিশন ডিস্ট্রিক্ট DMMU প্রজেক্ট ডাইরেক্টরেট অ্যান্ড DRDC, এই অফিসে গিয়ে কিন্তু আপনাদের DRDC অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিয়ে আসতে হবে। সেখানে ড্রপ বক্স রাখা রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কিন্তু ফর্মটি জমা করবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।